রাতারাতি কোটিপতি হলেন বাঁকুড়ার খাতড়ার রাধামোহনপুর গ্রামের রাবণ বাউরি। পেশায় তিনি রাজমিস্ত্রি। ওই ব্যক্তি মাত্র 30 টাকাতেই বাজিমাত করে ফেলেছেন। এই খবর পাওয়ার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আনন্দের সঙ্গে ততক্ষণে কোটিপতি রাজমিস্ত্রির স্নায়ুর চাপও কিন্তু বেশ অনেকটা বেড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে একটা আতঙ্ক যেন তিনি বুকে নিয়ে ঘুরছেন, আর সেই আতঙ্ককে সঙ্গে করে যোগাযোগ করেন স্থানীয় খাতড়া থানায়। শেষমেশ পুলিশের নিরাপত্তা বলয়ে থানায় পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচলেন ওই ব্যক্তি। খাতড়ার রাধামোহনপুর গ্রামের বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি রবিবার 17 মার্চ সন্ধ্যায় খাতড়া শহরের খরবন মোড়ের একটি লটারি কাউন্টার থেকে মাত্র 30 টাকা মূল্যের একটি টিকিট কেনেন। আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্য খুলে যায় তার। টিকিট কিনে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনি জানতে পারেন যে তার কাছে থাকা টিকিটেই 1 কোটি টাকা উঠেছে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে তখন তিনি মেতে ওঠেন। কিন্তু উচ্ছ্বাস থাকলে হবেটা কি? ততক্ষণে রাজমিস্ত্রির রাতারাতি কোটিপতি হওয়ার খবর তো চারিদিকে ছড়িয়ে পড়েছে। ফলে খাতড়া থানার পুলিশ তার নিরাপত্তার দায়িত্ব নেয়। থানায় এনে তাকে রাখা হয়। আপাতত খাতড়া থানায় অস্থায়ী আস্তানা তৈরি করেছেন এই সদ্য কোটিপতি। রাবণ বাউরি এখনো কাঁচা বাড়িতেই থাকেন। বাবা, মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়েই তার সুখের সংসার বলা যেতে পারে। আগামী দিনে এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কি করবেন তিনি ভাবতেই পারছেন না। তবে সংসারের কিছু উন্নয়নমূলক কাজ এবং একই সঙ্গে ছেলেমেয়ের পড়াশোনার কাজে এই টাকা কিন্তু তিনি খরচ করবেন বলেও জানিয়েছেন। কি বলছেন রাবণ বাউরি, শুনুন। কালকে রাত 7:30টার দিকে কাজ করে বাড়ি ফিরছিলাম, সেই সময় কেটেছিলাম। কী কাজ করেন আপনি? রাজমিস্ত্রির কাজ। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 30 টাকা 5 সেম কাটিয়েছিলাম। দিয়ে কী করে জানলেন যে কোটিপতি হয়েছেন? টিকিটটা কাটার পরে আমি বাড়ি যাই। বাড়িতে ওই 1 ঘন্টা পরে দেখলাম ওই ফোনে রেজাল্ট দেখে আর কি, যে আমার টিকিটে 1 কোটি লাগিয়েছিল। যার ফোনে কাটছিল সেও গেছিল? আর যার কাছে কাটা হয়েছিল সেও গেছিলো বাড়িতে। দিয়ে কেমন লাগছে এই টিকিটটা কেটে? টিকিটটা কেটে তো এখন ভালোই লাগছে, ফুর্তি ভাব লাগছে মনের মধ্যে, যে ফুর্তি একটু ইয়ার মতো লাগছে আর কি, আগের তুলনায়। ভয় ছিল মতো। হ্যাঁ, আগে খাতড়া থানায় কী করতে এলেন? প্রোডাকশনের জন্য খাতড়া থানায় আসছি, ওই যেটা ভয়ের মধ্যে, মানে বাড়িতে থাকলে সেফটি থাকবো না আর কি, সেই জন্যই থানাতে এসেছি। থানাতে ওই পুলিশ প্রোডাকশন নিয়ে আসছি আর কি। টাকাটা পেয়ে কী করবেন ভাবছেন? টাকাটা পেয়ে ওই ছেলে মেয়ে ছেলের পড়াশোনা আর একটা ঘর বাড়ি করতে হবে একটু। সামাজিক কাজ? সামাজিক ওদিকে কোনো চিন্তা করি না, তো পরে দেখব। কোটিপতির এক নিকট আত্মীয় কৃষ্ণপদ বাউরি বলছেন যে খবর পেয়ে রাবণের নিরাপত্তার কথা ভেবে পাশে দাঁড়াই। বর্তমানে আমরা খাতড়া থানার পুলিশের নিরাপত্তা বলয় পেয়েছি। কৃষ্ণপদ বাউরি তিনি কি বলছেন শোনাবো। খুবই ভালো লাগছে। প্রথম আমরা ভয় ছিল, আমরাও ভাবলাম যে না যাওয়া যাক, ওকে একটু প্রোডাকশন দিতে, যাতে না ওর ভয়টা কাটে। তার জন্যই আমরা থানার দিকে এলাম। কে হয় আপনার? আমার সাড়ু ভাই হয়। আপনি খবর পেয়ে এসছেন? হ্যাঁ, খবর পেয়ে কাল রাত্রিতে এসেছি, মোটামুটি 10:30টার মধ্যে আমি থানা আসি প্রথমে। এইখানে সব কিছু করার পর আমরা থানা থেকে নিয়ে যাওয়া পর ওকে প্রোডাকশন করে থানাতে আসি, খাতড়া থানাতে। কতটা খুশি আপনাদের পরিবার? খুশি তো খুবই, যে একটা গরিব মানুষ 1 কোটি টাকা পাওয়া মানে একটা খুশির বিষয় অবশ্যই। খাতড়ার খরবন মোড়ের টিকিট বিক্রেতা শিবু বাউরি বলেন যে আমাদের কাউন্টার থেকে স্বল্প মূল্যের পুরস্কার লাগতো, বড় অঙ্কের পুরস্কার তো এই প্রথম।
স্বাভাবিকভাবেই আমরা খুশি। ইন্দোপুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী সোমনাথ মাঝি বলেন যে খাতড়ার রাধামোহনপুরের রাজমিস্ত্রি লটারি কেটে কোটিপতি হয়েছেন। শুনে ভালোই লাগছে, তবে নেশার বশে লটারি কেটে অনেক কিছু অনেক সময় কিন্তু হারিয়ে যায়। এই নজির বেশি রয়েছে বলে আমার মনে হয়। শিবু বাউরি, যিনি লটারি বিক্রেতা, কি বলছেন শোনাবো। বিক্রি করেছি রাবণ বাউরি, যে আমার নাম শিবু বাউরি। মধুসূদনের এই যে ওয়ার কাউন্টারটা আমার ভাইয়ের জন্য আমি বিক্রি করেছি ওয়ার টিকিটটা। দিয়ে প্রতিদিনই বিক্রি করেন? হ্যাঁ, প্রতিদিন 365 দিনে আমি বিক্রি করি। আর আমার ভাইকে প্রথম থেকে ওই টিকিট ব্যবসায় জড়িত করেছি আমি, এই জন্যে মানে আমি বিক্রি করেছি। কখন বিক্রি করেছিলেন টিকিটটা? ওই 7:20 বিক্রি করেছি। তো কালকে আমি ওকে জোর করে টিকিটটা দিয়েছি যে আমার ভাই নাই, আমার ভাইপো বিক্রি করে, তা আমি টিকিটটা তার জন্য বিক্রি করেছি। কেমন লাগছে আপনার দোকান থেকে প্রাইস হয়েছে? খুব ভালো লাগছে, যেটা আনন্দ আর বলবার কিছু নয়। সমাজসেবী সোমনাথ মাঝি তিনি বলছেন যে টিকিট কেটে, লটারির টিকিট কেটে এই ব্যক্তি কোটিপতি হয়েছেন, ভালো লাগছে। তবে নেশার বশে লটারি কেটে অনেকেই প্রায় সর্বশান্ত হয়েছেন, এই নজির কিন্তু বেশি রয়েছে। কি বলছেন তিনি শোনাবো। খাতড়ার রাধামোহনপুরের এক রাজমিস্ত্রি লটারি কেটে কোটিপতি হলেন, শুনে খুব ভালোই লাগলো। তো অনেকে নেশার বসে লটারি কেটে অনেক সর্বশান্ত হয়েছেন, প্রতি নজরে এটা দেখা যায়। এই নিয়ে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ভাগ্য বদলের জন্য একটা মানুষকে কত কি না করতে হয়, কিন্তু এক্ষেত্রে যেন উড়ক পুরাণের সাক্ষী থাকলো বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়া। পেশায় রাজমিস্ত্রি, নাম রাবণ বাউরি। 30 টাকাতে সেই রাজমিস্ত্রির যেন ভাগ্য বদল হয়ে গেল। খরবনা মোড়ের একটি টিকিট কাউন্টার থেকে তিনি 30 টাকা মূল্যের একটি লটারি ক্রয় করে এবং সেই লটারিতেই মেলে 1 কোটি টাকার প্রাইজ। কি করবে এত টাকা নিয়ে রাবণ খুঁজে বুঝে উঠতে পারছিল না। সরাসরি দ্বারস্থ হয় পুলিশের। শেষমেশ পুলিশের সহায়তায় সে কিন্তু তার যে ন্যায্য পাওনা, অর্থাৎ 30 টাকা মূল্যের ক্রয় করা লটারিতে 1 কোটি টাকা নিয়ে সে এখন নিশ্চিন্তের ঘুমাবে। তাহলে ভাগ্য বদলের এক অন্যরকম উপাখ্যানের সাক্ষী থাকলো প্রত্যন্ত বাঁকুড়ার জঙ্গলমহলের খাতড়ার রাধামোহনপুর গ্রাম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।